সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগতম। ছাদ বাগান, বর্ষায় সবজি, 5টি গাছ এখনই বাছুন যেটা কাজ দেবে। বর্ষার ছাদে সবজি টেকাতে চান? এই ভিডিওতে আমি দেখাচ্ছি ছাদ বাগানের বর্ষার জন্য 5টি স্মার্ট সবজি গাছ। জল জমে থাকলে কিভাবে টিকে থাকে, গ্রো ব্যাগে বা বেডে কিভাবে লাগাবেন, আর কোনটা দ্রুত কাটিং ও ফসল দেবে। আপনার জন্য আছে কন্টেনার গার্ডেনিং, গ্রো ব্যাগ গার্ডেনিং, বেড গার্ডেনিং, বর্ষাকালে জল নিষ্কাশন, কম আলোতে গ্রোথ, এসবের সহজ টিপস। শেষে বুঝে নিন গ্রো ব্যাগ সাইজ ও পরিচর্যার বেসিক রুটিন। ছাদ বাগান বর্ষায় সবজি গাছ 5টি। লাউ, ঝিঙে টবে বা গ্রো ব্যাগে বর্ষায় কীভাবে লাগাবেন। কলমি শাক, কম আলোতে দ্রুত ফসল। চিচিঙ্গা, ঢ্যাঁড়স এবং ড্রেনেজ ও মাটি মিক্স জলের ব্যবস্থা। আপনি বর্ষায় ছাদে কোন সবজিটা আগে লাগাবেন? লাউ, কলমি, ঢ্যাঁড়স এবং চিচিঙ্গা। অবশ্যই কমেন্টে নামটি বলুন। ছাদ বাগান সবজি চাষ, বর্ষায় সবজি চাষ এবং সবজি বাগানে গ্রো ব্যাগে সবজি চাষ, সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদন। বর্ষায় যে জল জমে সেই জল নিষ্কাশিত করার ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে এবং যাতে করে জল জমে গাছের শিকড় পচে না যায় সেটা খেয়াল রাখতে হবে। একমাত্র কলমি শাক আছে যেটি গাছের গোড়ায় জল জমে থাকলে কোনো সমস্যা হয় না। শুধু ভাবুন, বর্ষায় ছাদ বাগানে আপনার সবজি যদি দিনে দিনে নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা গাছ নয়, আপনার বাছাই করা 5টা গাছের ভুল। আর আজ আমি দেখাবো ছাদে বর্ষার জন্য ঠিক কোন 5টি সবজি গাছ সবচেয়ে সহজ এবং সবচেয়ে দ্রুত ফল দেয়, আর যেগুলোই সত্যি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হতাশ করবে না। শেষেরটা কিন্তু আমার বাগানের নিয়মটাই পাল্টে দিয়েছে। কেন বলছি, শেষ পর্যন্ত থাকলেই বুঝবেন। নিজের হাত দিয়ে গ্রো ব্যাগ সাজানো, একটা ক্যালেন্ডার, কখন কোন সবজি কত তারিখে বসাবেন সেটি আপনাকে নির্বাচন করে নিতে হবে। আমি বাড়ির ছাদে গ্রো ব্যাগে সবজি চাষ করি এবং বেড দিয়ে সবজি চাষ করি। বৃষ্টি আসার আগে প্ল্যানিং করি। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা ছাদে বর্ষার সবজি তুলতে চায় কিন্তু জল জমা, পোকা আর ড্রেনের ঝামেলায় বারবার হাল ছেড়ে দেন। আপনি 5টা গাছ বেছে নেবেন, কিভাবে লাগাবেন, কতদিনে আস্থা পাবেন, এগুলোর একটা পরিষ্কার রোডম্যাপ পাবেন। আর হ্যাঁ, আমি কাগজে সুন্দর এমন একটা গাছ নয়,
যেগুলো বাস্তবে আমার ছাদে কাজ করেছে সেগুলি বলছি। ঠিক না রেখে সবজি বসানো, এখানে একটি জিনিস আপনাকে আগে সেট করতে হবে। বর্ষায় সমস্যা হয় দুভাবে, জল দাঁড়াবে। আমি যে 5টি সবজি গাছের কথা বললাম তার মধ্যে একটি নির্বাচন করুন ঢেঁড়স। কয়েকটি গাছ বিক্ষিপ্তভাবে বসানো আছে যেখান থেকে রেগুলার সবজির মতো ঢেঁড়সের উৎপাদন পাওয়া যায়। যেমন আজই কয়েকটি গাছ থেকে যে ঢেঁড়স আমি হারভেস্ট করলাম সেগুলো মোটামুটি একদিনের সবজিতে যথেষ্ট। যদি ছাদ বাগানে বিক্ষিপ্তভাবে কয়েকটা ঢেঁড়সের গাছ বসানো থাকে তাহলে কিন্তু আমরা ঢেঁড়সের রেগুলার চাহিদা ফ্যামিলিতে মেটাতে পারি। একদিকে যেমন তুলছি, অন্যদিকে আবার ছোট চারা বসানো হয়েছে। পুরো বর্ষাকালটা, শীতকালের আগে পর্যন্ত এই গাছগুলো ঢেঁড়স দেবে। যদি আমরা এই কটি ঢেঁড়সই ফ্যামিলির সবজি, একদিনের সবজির জন্যে যথেষ্ট। এখনও প্রচুর গাছে ঢেঁড়স আছে যেগুলো আবার কালকেও তোলা যাবে, কারণ ঢেঁড়স বেশি দিন রাখা যায় না। যেদিন ফুল থেকে ফুটবে তার কয়েকদিনের মধ্যে তুলে নিতে হয়। পরবর্তীতে আসছে আমি বরবটি। যদি আমরা বিক্ষিপ্তভাবে কয়েকটি বরবটির গাছ বসিয়ে দিতে পারি, খুব হালকা গাছ, সামান্য বাঁকাড়ি দিয়ে একটা মাচা করা আছে, নিচে থেকে গাছগুলো উঠেছে, উপরে বাঁকাড়ির মাচাতে গাছগুলো ঝুলছে এবং প্রচুর পরিমাণে বরবটির উৎপাদন আসছে। তাহলে আমরা এই 5টি গাছের সিরিয়ালে বরবটিটাকেও রাখতে পারি। এ তো গেল ঢেঁড়স এবং বরবটি। এই দুটি গাছকে যদি বিক্ষিপ্তভাবে আমরা দিয়ে রাখতে পারি, রেগুলার আমরা রোজকার সবজির জন্য বেশ কিছু সবজি পেতে পারি। আজকে বাগান থেকে প্রয়োজনীয় কিছু সবজি তুললাম। ঝিঙে, বেগুন, পেঁপে, করলা এবং ঢেঁড়স। রেগুলার মতো আজকেও কিছু সবজি হারভেস্ট করলাম বাগান থেকে। একটি ছাদ বাগান থাকার অর্থ হলো 365 দিনের সবজি বাগান থেকে তোলা সম্ভব। আজকে যখন বর্ষায় জমিতে বেগুন গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে, ছাদ বাগানে বেগুন, ঢেঁড়স, পেঁপে, করলা, ঝিঙে, প্রয়োজনীয় সবজিগুলো আজকে বাগান থেকে হারভেস্ট করলাম। সঙ্গে কিছু শাকও হারভেস্ট করে নেব। বাগানে এখন পুঁই শাক আছে, কুমড়ো শাক আছে, লাউ শাক আছে, কলমি শাক আছে। আজকে রান্নার জন্য কিছু কলমি শাক হারভেস্ট করে নেব। এই কলমি শাক এমন একটি শাক যে শাকটি একবার বসিয়ে দিলে 15 দিন ছাড়া একই বাগান থেকে কাটা যায়। একবার কেটে নিলে 15 দিনের মধ্যে শাক আবার রেডি হয়ে যায়। এই কলমি শাকটি গ্রীষ্ম এবং বর্ষায় খুবই উপকারী এবং প্রয়োজনীয় শাক, যেটি ছাদ বাগানে খুব ভালো রকম উৎপাদন করা যায়। 6 ইঞ্চি মাটিতে গ্রো ব্যাগে কলমি বীজ ছড়িয়ে দিয়ে পাওয়া যায়। যে 5টি সবজির কথা বললাম, একটি হলো ঢেঁড়স, যেটি রেগুলার উৎপাদন পাওয়া যায়। বরবটি প্রচুর পরিমাণে ফলে, আজকে তুলে নেবেন, কালকে দেখবেন আবার এতগুলো পাওয়া যাচ্ছে। ঢেঁড়স এবং বরবটি রেগুলারই হারভেস্ট করা যায়, এটি আপনি ছাদ বাগানে করতে পারেন। বেগুনটা অবশ্যই রাখতে পারেন। বেগুন রেগুলার প্রচুর পরিমাণ ফলে যখন ফলতে শুরু করে। ঝিঙে প্রথমেই বলেছি, ঝিঙে, লাউ অবশ্যই রাখবেন। এছাড়াও যেটা আমি সবচেয়ে বড় কথা, যেটা গেম চেঞ্জারের কথা বললাম, বাগানে আমার ভুল পাল্টে দিয়েছি, সেটা হলো পেঁপে গাছ। 2টি
পেঁপে গাছে রেগুলার অন্তত একটা দুটো করে পেঁপে সবজির জন্যে আমি পেয়ে থাকি। যাক, আজকাল ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য সুস্থতা কামনা করে আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করলাম। নমস্কার।